গাইড। আজকের আমরা ফিরে পেলাম আমার একটা দাদার পাশে সেই একটা ঘাট, সেই ঘাটের পাশে একটা সমুদ্র, মানে গঙ্গা আর এই ভাগীরথী গঙ্গা, হুগলি নদী বলে গঙ্গা। এই গঙ্গার পাশে আমি একটা ভিডিও করছি। এই ভাই এই ঘাটের সম্বন্ধে একটু কিছু বলবেন? শ্রীরামপুরের ঘাটটা শ্রীরামপুরের এই ঘাটটা খুব প্রাচীনই ঘাট। এটাকে আমরা সাধারণ এখানকার যারা স্থানীয় তারা কাছারি ঘাট হিসেবেই জানি। এখানেই সব যত দুর্গা পুজো হোক বা যে কোনো অনুষ্ঠানে যেগুলো পূজা সেগুলো সবই এখানে হয় এবং এখানে ঠাকুর বিসর্জনও হয় এবং অন্যান্য যে কোনো মাঙ্গলিক যখন অনুষ্ঠান হয় বা যে কোনো কাজ টাজ হয় সব এই ঘাটেই হয়। এছাড়াও শ্রীরামপুরে আরো অনেক ঘাট আছে। শ্রীরামপুরে অনেক ঘাট আছে। এই ঘাটটা বেশি কি লোক হয়? এই ঘাটে বেশি পূজার সময় খুব ভিড় হয়। যে কোনো পূজাতেই এখানে ভিড় হয়। আরে বিভিন্ন জায়গায় শ্রীরামপুরে জেলা, এই শ্রীরামপুর তো একটা জেল, একটা জেলা, মহকুমার একটা প্রচুর ঠাকুর এখানে বিজয় হয় ঠাকুর পূজার সময় একটা বেশি করে। এখানে আরো অন্যান্য ঘাটেও হয়, কিন্তু এই ঘাটেই বেশি মানে হয়। আর কিছু আছে শ্রীরামপুর থানা কোর্ট আছে এখানে। শ্রীরামপুর কোর্ট প্রাচীন ঐতিহাসিক শহর। প্রথমে এই শ্রীরামপুর শহর মোগলদের থেকে ডেনিশরা, মানে ডেনমার্কের যারা আদিবাসী তারাই আর কি এটা মানে উপনিবেশ স্থাপন করেছিলেন এবং ডেনমার্কদের বা ডেনিশদের থেকে পরবর্তীকালে ইংরেজরা এটা মানে গিয়ে করেছিল, এটা আবার তাদের থেকে কিনে নিয়ে ব্যবসা উপনিবেশ পত্তন করেন। আর আপনার শ্রীরামপুর খুবই প্রাচীন শহর। শ্রীরামপুরে আপনার মহকুমার একটা জায়গা, তো হসপিটাল একটা আছে, বিশাল একটা সবচেয়ে প্রধান যেগুলো আছে ডেনমার্কের ডেনিশ রাজাদেরও অনেক কিছু আছে, যেমন সমাধিক্ষেত্র আছে, আপনার সেন্ট ওলাফ চার্চ আছে, এরকম অনেক কিছু সমাধিক্ষেত্র আছে। এছাড়াও শ্রীরামপুর ইংরেজদের শ্রীরামপুর কলেজ বা আরো অনেক নানা রকম এখানে আছে। শ্রীরামপুর একটা মহকুমার তো বিশাল একটা বিখ্যাত জায়গা। বিখ্যাত ওপারটা কি উত্তর 24 পরগনা? ওপারটা বারাকপুর, ওটা বারাকপুর, এপারে শ্রীরামপুরের এবার শ্রীরামপুর দেখতে পাচ্ছি মঙ্গল পান্ডে পা। আপনি সোজা ওই দিকটা যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার গান্ধীঘাট। গান্ধীঘাট। তাই দাদার খুব কথাবার্তা খুব সুন্দর, ভালো লেগেছে। এই ভিডিওটা দেখবেন, দাদার সাথে এই শ্রীরামপুরের সাথে একটা ভিডিও করে বেশি লাইক করে দেবেন, তো শেয়ার করে দেবেন, তো বেশি করে শেয়ার করে কমেন্ট করবেন ভিডিওটা দেখে। যদি কোনো প্রয়োজন হয় কিছু জানতে, তাহলে আমার ফোন নাম্বারটাও আমি দিয়ে রাখতে পারি, অসুবিধা নেই। কেউ দরকারে ফোন করেও নিতে পারেন। থ্যাংক ইউ। আমি নাম্বারটা কি বলে দেবো? থ্যাংক ইউ। ঠিক আছে, না নাম্বার বলতে হবে না, এতে ভিডিওর মাধ্যমে হচ্ছে তো, মানে কেউ চালিয়ে যেতে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন ভিডিও খুব সুন্দর ভিডিও, আপনারা দেখবেন, দাদার কথা শুনতে অনেক খুশি দর্শক শ্রীরামপুরে।